এই আসিয়া দৃশ্য আমরা ভুলে যাব। এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, বেশি দিন সময় লাগবে না, 1 মাস 2 মাস হাইয়েস্ট 3 মাস। এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি, একটার পর একটা এসেছে, একটার পর একটা ভুলে গেছি। আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান এবং যাবো ভবিষ্যৎ। লিখে নেন আপনারা, এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি ভুলতে পারবে? তার পিতামাতাকে ভুলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা। আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান।